তো ওনাকে আমি সারপ্রাইজ দিছি, উনিও এখন আমাকে একটা সারপ্রাইজ দিয়ে হঠাৎ করে অফিস থেকে এসে বলতেছে চলো একটু বাইরে যাই। তো বাইরে কেন যাবো হঠাৎ করে, তো বলতেছে চলো কাজ আছে। তো যেই কথা সেই কাজ, আমরা তো ঝটপট রেডি হয়ে গেলাম বোরকা পরে, আমাদের তো আর রেডি আর কি, একটু বোরকা পরলেই চলে আর কিছু না। তারপর গেলাম একটু যেয়ে দেখি আমাদেরকে ভীষণ কোম্পানিতে ভীষণ শোরুমে নিয়ে গেল। তো যাই হোক, নিয়ে বলতেছে দেখো তোমার কি লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো চলে আসলাম বিশন শোরুমে। তো আসার পরে বলতেছে কী নিবা। তো আমার একটা ব্লেন্ডারের খুব প্রয়োজন ছিল, কারণ যে জিনিসটা আমাদের কাজের জিনিস, আমরা গৃহিণীরা যে ঘরের সংসারে কাজ করি, যেটা কাজের জিনিস আমরা কিন্তু সেইটাই কেনার চেষ্টা করি। কারণ আর এখন দেখা যায় কি আমাদের শখের জিনিস কিন্তু এখন যে রান্নাঘরের কিচেনের কাজ জিনিসগুলি কিন্তু আমাদের এখন একটা শখের জিনিস। কিছু কিনতে গেলে একটা কিচেনের জিনিস কি লাগবে না লাগবে, করে কী কাজটা করতে কোন জিনিসটা লাগে সেটাই কিন্তু আমরা কিনতে চাই আসলে। এখন আমাদের এইটাই হয়ে গেছে একটা প্রয়োজন জাতীয় জিনিস। আর দেখা যায় কি নিজের জন্য কিন্তু কিছু কেনা হয় না, দেখা যায় রান্নাঘরের জন্য কি লাগবে, বাচ্চাদের জন্য কি লাগবে, এটাই কিন্তু আমরা চেষ্টা করি। তো আমি ব্লেন্ডার দেখছিলাম, আমার একটা ব্লেন্ডার খুব প্রয়োজন ছিল, কারণ আমি সেই 2007 সালে আমি একটা ব্লেন্ডার কিনছিলাম 900 টাকা দিয়ে। সেই ব্লেন্ডারটা এই পর্যন্ত আমার ভালোই চলছিল, কিন্তু এখনও ভালোই চলে। শুধু ব্লেন্ডার যেটাতে আদা রসুন ব্লেন্ড করি সেটা ব্লেডটা একটু হয়ে গেছে, এই জন্য আদা রসুন করা যায় না, কিন্তু ওটাতে অন্য কিছু সব কিছু করা, জুস টুস সব করা যায়। তো আমার একটা ব্লেন্ডার খুব প্রয়োজন ছিল, তো সেজন্য নিয়ে আসলো। তো এখানে যে কোনটা কত নাম্বার ওয়াট কত ওয়াট এটা দেখাচ্ছিল। তো আমি এখানে ডিপ ফ্রিজগুলি দেখতেছি, তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি কি ডিপ নিবে নাকি। তো আমি বললাম যদি কিনে দাও তো অবশ্যই নিবো একটা। তো বলতেছে আলহামদুলিল্লাহ তোমাকে কিনে দিব পরে, তো এখন তো এটা তোমার দরকার না, যেটাকে দরকার সেইটাই তুমি নাও। তো এই তো এখানে আমরা দেখলাম, তো এই ডিপগুলি খুব ভালোই ছিল। আসলে কি কোরবানি আসছে, এখন যারা বড়লোক মানুষ তারাই একমাত্র ডিপ ফ্রিজগুলি নেবে, কারণ সবার তো আর সম্ভব না। তো এই তো ভাইয়াটা বুঝাই দিচ্ছিলো কীভাবে করব। তো যেহেতু আমরা জানি, তারপরে এক একটা কোম্পানির এক একটা সিস্টেম থাকে, এক একটা নিয়মকানুন থাকে, সেটি বলে দিচ্ছিলো। তো এই তো এখন চলে আসলাম বাসায়। আর এই যে আমি এই ওড়নাটার কথা বলছিলাম, এই ঈদ চলে গেছে, ঈদের কাপড় কিন্তু পরা হয়নি আমার। 2024 সালের ঈদের জামা পরা হয় নাই, বা এই 25 সালের ঈদের জামা পরা হয়নি, শুধু আজকে ফার্স্ট ওড়নাটা পরলাম। ঈদের জামা টুকটাক আগে যেগুলি নিয়েছিলাম সেগুলি পরা হয়েছে, কিন্তু ওরকমভাবে কোথাও যাওয়া হয়নি, যার কারণে আর পরাও হয় না। আর এখন আমাদেরকে তেমন তো একটা বিষয় একটা দেখা যায় কি বোরখা পরি, তো আর একটা বোরখা পরলে উপরে একটা ওড়না পরলে হয়ে যায়, ভিতরে কি থাকে সেটা তো আর অত কিছু লাগে না, তো ওইভাবে কোথাও যাওয়াও হয় না। তো এই তো এখন আপনাদের সাথে শেয়ার করি কী জিনিসটা আনলাম, শখের জিনিস। তো এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল। তো এই তো তো আসলে উপহার পাইতে সবারই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, নিয়ে আসলাম। তো ব্লেন্ডারটা অনেক ভালো ছিল, অনেক ওজন, আসলে কি যেরকম দাম ওরকমই। তো এই উদ্দেশ্যে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার পরিবারের একটা অংশ, আমার ভালো মন্দ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো এই তো আমার ব্লেন্ডারটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবা। আর হয় কি দেখা যায় কি আমরা মধ্যবর্তী ফ্যামিলি চাইলে একটা জিনিস কিনতে পারি না, একটু সময় লাগে কিনতে। তো 1 বছর যাবো তো ব্লেন্ডারটা সমস্যা, কিন্তু কিনি কিনি করে কিনতে পারতেছি না। তো হঠাৎ আজকে তোমাদের ভাইয়া সারপ্রাইজ দিয়ে কিনে দিল, তো নিয়ে নিলাম। তো আমার ব্লেন্ডারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা। কালারটা ভালো ছিল। তো আমি একটা অন্য কালার নিতে চেয়েছিলাম, সেটা ছিল আবার 800 ওয়াট, আর এটা ছিল 1200 ওয়াট। তো এইটাই নিলাম। তো ভীষণ কোম্পানি নাকি এখন খুব ভালোই সার্ভিস দিতেছে, তো এইটাই নিলাম। তো এই তো তো দেখি আমি এর ভিতরে আবার যে নন স্টিকের যে কড়াইগুলোগুলি কী বলে, প্যান বলে না কড়াই বলে, সেটি একটা নিব আর কি। দেখি আমি হাতে টাকা হলে ওই একটা নন স্টিকের একটা কড়াই কিনবো, আমার কাছে খুব ভালো লাগছে, আজকে দেখে আসছি। তো লালটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, দেখি যদি হাতে টাকা হয় তাহলে নিয়ে আসবো। তো এই খুশিতে সবার জন্য আমার মিষ্টিও কিনে নিয়ে আসছি। তো নিহা তো মিষ্টি খাবে না, তো নিহার জন্য অন্য কিছু আনা হয়েছে, একটা চিকেন ব্রেড আনা হয়েছে, আর আমরা সবার জন্য মিষ্টি। তো ভাবলাম বাচ্চারা মিষ্টি খেলে অবশ্যই, আমার ঘরে সবাই মিষ্টি পছন্দ করে। তো বাচ্চারাও, আমি যখন খুশি তো আমার বাচ্চারাও খুশি থাক, তো সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। তো এই যে এখানে চিকেন ব্রেড আছে, এখানে এটা নিহা খাবে, কারণ ও তো মিষ্টি খায় না, ও মিষ্টি একেবারেই পছন্দ করে না। রুটিটা ও খাইলো, ওর কাছে খুব ভালো লাগছে, আমার কাছে এত ফালতু লাগছে আর এত বাজে লাগছে, আমার কাছে একটুও ভালো লাগে না। আসলে এখনকার বাচ্চারা ফাস্টফুডের খাবারটা বেশি পছন্দ করে, আমাদের কাছে ভালো লাগে না তেমন একটা। তো এই তো মিষ্টি নিয়ে আসছি। আর এই তো মিষ্টি দেখে গিয়ে আমি অনেক খুশি, আমাদের ঘরে আবার মিষ্টি জিনিসটা সবাই অনেক পছন্দ করে। তো এই তো খুশির, সবাই খুশি, আমিও খুশি, সবাই খুশি। তো সবাই জানাব আমার ব্লেন্ডারটা কেমন হয়েছে। তো আমরা মধ্যবর্তী ফ্যামিলি একটু হালকা কিছু অল্প কিছু পাইলে আমরা অনেক খুশি হয়ে যাই আর কি।
তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে ব্লেন্ডারটা। তোকে জানি না চালাইলে বোঝা যাবে জিনিসটা কেমন সার্ভিস দেয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।